আমার মালিক ডাক দিয়ে বলে, নেমো খারাপ না ফরমান, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত তোকে দান করছি, স্বাধীনতা পাইয়া আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে ডাক দেশা, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তুই নাকটাই না ঘুমাও, তোকে আমার হুকুম ফরজ, ফজরের নামাজে তোকে আমি পাই নাই, জোহরে ডাক দিছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই, রমজানের রোজা রাখতে বলছি রাখো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি চলো নাই খাও নাই, দুনিয়া হজ যাকাত আদায় করতে বলছি বলো না করো নাই, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলতে বলছি চলো নাই। ওরে খবীস, দুনিয়ায় যেরকম শান্তি আরাম পাইয়া সম্পদ পাইয়া ক্ষমতা পাইয়া যেরকম আমাকে ভুলছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সাড়া দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। বাজান আমি বলি নাই, আল্লাহ রসুল বসে শোনাইতে আছে, যখন আল্লাহ আমি বলেন কবরের মাটি চাপ দেবে, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে কেমনে মিশবে, আল্লাহ রসুল হাত উঠাইয়া আঙ্গুল ফাঁক কইরা এরকম ভাবে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এইভাবে আল্লাহ রসুল দেখা, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। হে দুনিয়াদার পাগল, কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে, আহারে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সুন্দর, আহারে যেদিকে তাপ উপরের দিকে তাপ কম নিচের দিকে, আজকে গরমের দিনে দেখো মানুষ পাগল হয়ে গেছে, ঘর থেকে বের হইতে পারে না, কত মানুষ গরমে মারা গেল। আমার মালিক আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই সূর্য এক হাত বা সোয়া হাত আমার মালিক উপর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। আরে সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে উঠাইয়া বাইয়া বাইয়া করতে থাকবে। বাজান আমি বলেই না, আল্লাহ রাসূল বলছে শোনাইতে আছে, এ দুনিয়ার পাগল আমার বাবারা, ওদিকে জাহান্নাম এবং বেহেশত আমার মাওলা কাছাকাছি কায়েম করবে, আরে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে এমন ভাবে ঘুরি ঘুরি পেয়ে ডাক দেবে, আসবে আল্লাহ। আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবে, মালিক আমার উম্মাহ যদি জাহান্নামে খেয়ে ফেলায়, আমি রাসূল তোমার কুদরত জালালের কসম খেয়ে বললাম আমি তোমার বেহেশতে যাব না, তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলছি আমি তোমার বেহেশতে ঢুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব এই পানি নিয়ে জাহান্নামের দিকে সিটানি মারে, যখন সিটানি মারবে কেট কেট করে জাহান্নাম পিছনে দৌড় মারবে। আরে হাবিব আল্লাহর হাবিব বলবেন, মালিক এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না, এই কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো এ কোনো কুদরতি পানি না, আমার বন্ধু-বান্ধবীরা আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা জাহান্নামের কথা মনে কইরা যারাই দুই চোখের পানি ফালাইয়া, যারা দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি বাজারদেরকে বলবো, বাজার বরকত পাই মজলিস, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার বাড়ি বড় মায়ার মাওলা,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাবিব বলেন, আমি শুধু বলতে পারি বাহ্যিক যে আফসোস, আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর কোনদিন শেষ নাই। এই চিন্তা ভাবনা করে বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাজার স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নেমে গেল। বাজার স্থায়ী বাড়ি তালাশ করতে যাইয়া আপনারা ঘটনা জানেন, একদিন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় বসে ছেঁড়া খাতা সেলায়। মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি বাদশাহী সাইরা কি পাইছো? এখন তো দেখি তুমি ছেঁড়া খাতা সেলাই করো। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমি যে শান্তি অন্তরের পাইছি, আমি যে সম্পদ পাইছি, এটা দুনিয়ার কোন বাদশাহ যদি জানতো সমস্ত শক্তি ব্যয় করে এই সম্পদ ছিনে নেওয়ার চেষ্টা করত। বাদশাহ তুমি কি সম্পদ পাইছ? হাতের ভিতরে সুইচ পানির ভিতরে ফেলাইয়া দিল। ডাক দিয়ে বলে, নদীর মাছ, আমার সুইচ উঠাইয়া দাও। নদীর মাছ মুখে সুইচ নিয়ে সামনে হাজির। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী দেখ দেখ, আমি কি সম্পদ আমার মালিক আমাকে দান করছে, কি সম্মান আমাকে মালিক আমাকে দান করছে। আমার বাজানদেরকে বলবো, পর্দার ইমামদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, যারা মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া এবং দুনিয়ার সম্পদের ব্যাপারে বলছে, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরগের মতো। আহারে, যেরকম নাকি একটা মরগ পানির ভিতর থেকে যদি ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান, হারে যারা নাকি এই দুনিয়া এবং দুনিয়ার সম্পদ ক্ষমতা সম্মান যাই বলো, এই আল্লাহর বান্দারা এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কুকুরের দল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা এই দুনিয়ার পাগল হইছ, বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, ডাকাইতের দলের সরদার বাজান, ওর কত পাওয়ার। ও যদি ওদের দলীয় লোক করে অন্যায় করে, অনেক সময় গুলি করে মাইরা ফেলে। বাজান, ওর কত সম্মান, কত পাওয়ার। ওর এই পাওয়ার সম্মান কোন পর্যন্ত? বাজান, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে বুট দিয়া লাথি মারে পাড়ায়, ওর হাড্ডি ভাঙ্গে। কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাইবে ওর সরদারগিরি, কোথায় যাইবে সম্মান? হে দুনিয়াদার পাগল, হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো, চিন্তা করো। আরে তোমার এই ক্ষমতা টাকার গরম, তোমার এই সম্মানের গরম, তোমার এই দলের গরম, নেতা নেত্রীর গরম কয়দিন? আজরাইল সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত বাজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আজরাইল সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো? সে
সেই সূরাটা তুমি একটু আমাকে দেখাও। আযরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর খলিল, ওই অবস্থা দেখলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি আমাকে দেখাও। বলে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কেন আমার হাবিবকে বেহুশ করলা, বলে সেটা আমি আল্লাহর সঙ্গে বলবো। নবী গো পাহাড়ের দিকে তাকান, যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মারে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল তুমি না আমার বান্দা বান্দির রূহ যেই সূরাতে কবজ করো, এই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, মানে আমার খলিলের হুশ ফেরবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, আমরা কেউ নিজের ইচ্ছায় দুনিয়া আসি নাই, দুনিয়া কেউ থাকতেও পারবো না। আসি আমার মাওলার ইচ্ছায়, আসিও মাওলার ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে আমার মাওলার ইচ্ছায়। এই দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাদেরকে আমাকে কেন পাঠাইলেন? আমার মালিক বলেন, তোদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য আর পরীক্ষা দেওয়ার জন্য স্বাধীনতা দরকার। আমার মালিক বলেন, আমহিলহুম রুয়াইদা, তোদেরকে আমি স্বাধীনতাও দান করলাম। এই স্বাধীনতার মধ্যে তোদেরকে আমি যা করো, যা মনে চায় তা করো, কিছু বলবো না। আর হাদাই ও হাদাই না হুম নাজদাইন, আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়ে দিলাম, স্বাধীনতা দান করলাম, যেদিকে ইচ্ছা সেদিকে চলবি, আমি তোকে বাধা দেবো না, তাহলে স্বাধীনতা থাকবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা নাকি আশায় বসে দিন রাত্র কাটাও, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমার মালিক বলেন, এক শ্রেণী আমার বান্দা বান্দিরা আশা আরো বাঁচবে, আর অমুক তমুক সমুক অনেক কিছু করবে। এ কবরের যাত্রীরা কখন কে কোন সময় কিভাবে রওনা করবে, বাজার এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চোখের উপরে বসা, আমি সামনে নিচে বৈশাখ কথা বলি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বৈশা বৈশা মহামারীর অবস্থা জানে। হঠাৎ থেকে সামনে একটা বসা অবস্থায় হাত রাখলো, আস্তে চক্ষু দুটা বন্ধ করে জবান চালু হয়ে গেল। এরপরে আমি মাথার ভিতরে হাত রাখিয়া শোয়াইয়া দিল, তাড়াতাড়ি ডাক্তার ডাক দিলাম, আইসা বলে, আল্লাহর কুতুব দুনিয়াতে না, কবরের যাত্রীরা কে কোন সময় কিভাবে রওনা করবো, এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজার কবরের ভিতরে নাফরমান কেমন অবস্থায় থাকবে? আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতেরা, সমুদ্রের ভিতরে যদি কেউ পড়ে যায়, বাজার সমুদ্রের ভিতর থেকে বাঁচার জন্য একবার মাথা উপরের দিকে উঠায়, আবার উপরে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার চতুর্দিকে একটু ঢেলো ঢেলো তাকায়, কেউ আমাকে একটু ধরেনি। বাজার ওই ব্যক্তি যেই মুসিবতের ভিতরে, তার চেয়েও বেশি মুসিবতে থাকবে নাফরমান কবরের মধ্যে। যখন তার কবরের পাশ থেকে কেউ রওনা করবে, ডাক দিয়ে বলে, আমার ভাই, আমার আব্বা, এ আমার আত্মীয়, আমার পরশু, হে আমার পরশিরা, হে আমার বন্ধু, তোমরা কে আমার কবর পাশ দিয়া যাও, আমার জন্য একটু দোয়া করো, একটু সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করো, আরে সূরা ইখলাস পড়ে দোয়া করো, দুরূদ শরীফ পড়ে দোয়া করো।
আর তার কথা কেউ শুনবেও না, মায়াও লাগবে না। হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই কথাগুলো আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন, শুনাইতেছি। যারা মুসলমান তারা তো বিশ্বাস করবে পুরুষ দুনিয়ার কবরে যাবে। এই দুনিয়াদার পাগল বাজার না পারমা যখন হায়াতের বেড়া পার করবে, মৌতের বিছানায় পেটখানা ভাসাবে, আমার মালিকের হুকুমে আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাস লাগে এক হাত মাস দিবে, দুনিয়া জোড়া তার শরীর নীল, আল্লাহু আকবার, দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বের হইতে থাকবে। এই অবস্থায় নাফরমানের সামনে যখন আসবে, নাফরমানের সুরাত দেইখা ভয়তে রুহ তো 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, খবীর, আমার মালিক তোকে স্বাধীনতা দিয়েছিল দুনিয়ার মধ্যে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, তুই পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া আরে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আমার মালিক তোরে কত নেয়ামত দান করছিল, নেয়ামতের তুই মূল্যায়ন করো নাই। তোকে জবান দিছিল আমার মালিক, জবান দিয়া তুই কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই, তুই আমার মালিকের নাম জপো নাই, জবান দিয়া তুই মানুষকে দিনের পথে রাখো নাই। এক কথায় তুই জবান দিয়া ভালো কোনো কাজে লাগাও নাই, ওই জবান দিয়া তুই মানুষকে কষ্ট দেছ, মিথ্যা বলছ, তুই বিভিন্ন ধরনের অপকর্ম জবানকে তুই ব্যবহার করছ। তোকে চক্ষু দিয়েছিল আমার মাওলা নেয়ামত কুদরত দেখার জন্য, কিন্তু ওই চক্ষু দিয়া তুই যত খারাপ কর্ম বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছ, আমার মাওলার হুকুম অনুযায়ী তুই তোর চক্ষু ব্যবহার করো নাই। কান দিয়েছিল আমার মালিক আলেমদের বয়ান শুনবি, সেই অনুযায়ী আমল করবি, কোরআনুল কারীম শুনবি, সেই অনুযায়ী তুই আমল করবি। আরে কিন্তু তোর কান দিয়া এমন মালিক নিষেধ করছে, সেই অনুযায়ী তুই নাজায়েজ জিনিসগুলো তোর কান দিয়া শুনছ। পা দিয়েছিল তোকে মালিক নেমা, হাইটা হাইটা মসজিদে নামাজে যাবি, ভালো কাজের দিকে যাবি, ভালো কাজের জন্য ব্যবহার করবি, কিন্তু ওই পা দিয়া তুই বিভিন্ন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে ব্যবহার করছো। এখন আমার মালিকের হুকুম হয়ে গেছে তাকে ধৈর্য নেওয়ার জন্যে। ওরে খবীর, আমার মালিক বলেন, ইদা জান আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন রূহটাকে খপ কইরা ধরবে, দইরে যখন টান মারবে, বাজার কলিজার রগগুলো সেইটা সেরে নিয়ে যাবে। বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে নারায়ণগঞ্জের ভিতরে এক আল্লাহর বান্দার বলতেছিল আমাকে, হুজুর, একটা লোক খারাপ প্রকৃতির ছিল, হুজুর যখন আর মৌতের সময় হয়ে গেল, এমন ভাবে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, একবার বিছানা থেকে উপর দিকে লাফ দিয়ে উঠে আবার ঠাস করে পড়ে যায়, এরকম ভাবে উঠে আর পরে পড়তে পড়তে এক পর্যায়ে রুহটা বের হয়ে গেল। পরে দেখা গেল মুখের ভিতরে হা করা কলিজা সেই অংশ চলে আছে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আর দাদা রহমাতুল্লাহ আলাইহি বাজারে ইন্তেকালের আগে আগে হারে উপস্থিত লোকদেরকে বলে, তোমরা সরো, জায়গা দাও, মেহমান আসতে আসে। দাদা রহমাতুল্লাহ হাত বাড়াইয়া দিয়েছে, এরপরে একটা মিসকে হাসতেছে, এরপরে দেখে আল্লাহর কুতুব আর দুনিয়াতে দুনিয়াদার পাগল, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না,
বাজার অ্যারেস্ট হয়ে গেল। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য রাত্রকে রাত্রে বলো নাই, ঠিক করো ঘুমকে ঘুম বলো নাই, হারাম হালাল তুমি সুইয়া কামাই রোজগার করো নাই, সম্পদের পর সম্পদ যাদের জন্য রাখছা, এখন অবস্থা তাকাইয়া দেখো। ওই ফরিদপুরে একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, আরে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, মরা লাশ রাত্রে ঘরে থাকলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। বাদান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। এ বড় লোক আমার বাবারা, যারা আল্লাহর হুকুম ছাইরা নবীর তরিকা ছাইরা, যারা দুনিয়ামুখী হইয়া দুনিয়ার নেতা নেত্রীর পিছনে পইরা, বাজার এই ক্ষমতা কয়দিন, এই টাকার গরম কয়দিন, এই সম্মান কয়দিন, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল রে। যখন ওই কবরের ভিতরে তোকে রাখবে, ওই নাফরমান ডান দিকে তাকাইয়ে রাখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না পারবার। এখন কাউকে ডাইকিয়া পায় না, এখন আমার মালিককে করুন সুরে ডাক দে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, নেবো খারাপ না ফরমান, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত তোকে দান করছি, স্বাধীনতা পাইয়া আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে ডাক দেশা, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তুই নাকটাই না ঘুমাও, তোকে আমার হুকুম ফরজ, ফজরের নামাজে তোকে আমি পাই নাই, জোহরে ডাক দিছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই, রমজানের রোজা রাখতে বলছি রাখো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি চলো নাই, খাও নাই, দুনিয়া হজ জাকাত আদায় করতে করছি বলো না করো নাই, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলতে বলছি চলো নাই। ওরে খবীস, দুনিয়ায় যেরকম শান্তি আরাম পাইয়া, সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া যেরকম আমাকে ভুলছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, তুই আমাকে শত শত বছর ডাকবি, একবার আর তোর ডাকে আমি সাড়া দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। বাজান আমি বলি নাই, আল্লাহ রসুল বসে শোনাইতে আছে, তখন আল্লাহ আমি বলেন কবরের মাটি চাপ দেবে, এক পাজর হাত দিয়ে অন্য পাজরে কেমনে মিশবে, আল্লাহ রসুল হাত উঠাইয়া আঙ্গুল ফাঁক কইরা এরকম ভাবে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এইভাবে আল্লাহ রসুল দেখা, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল, কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে, আহারে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সুন্দর, আহারে যেদিকে তাপ উপরের দিকে তাপ কম নিচের দিকে, আজকে গরমের দিনে দেখো মানুষ পাগল হয়ে গেছে, ঘর থেকে বের হইতে পারে না, কত মানুষ গরমে মারা গেল। আমার মালিক আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই সূর্য এক হাত বা সোয়া হাত আমার মালিক উপর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। আরে সূর্যের তাবে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা
মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে উঠলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। বাজান আমি বলি না, আল্লাহ রাসূল বলছে শুনাইতে আছে। এ দুনিয়ার পাগল আমার বাবারা, ওদিকে জাহান্নাম এবং বেহেশত আমার মাওলা কাছাকাছি কায়েম করবে। আরে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে এমন ভাবে ঘুরি ঘুরি পেয়ে ডাক দেবে, আসবে আল্লাহ। আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবে, মালিক আমার উম্মাহ যদি জাহান্নামে খেয়ে ফেলায়, আমি রাসূল তোমার কুদরত জালালের কসম খেয়ে বললাম আমি তোমার বেহেশতে যাব না। তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলছি আমি তোমার বেহেশতে ঢুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারে। যখন ছিটানি মারবে, কেপ কেপ করে জাহান্নাম পিছনে দৌড় মারবে। আরে হাবিব, আল্লাহর হাবিব বলবেন, মালিক এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না, এই কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো এই কোন কুদরতি পানি না, আমার বন্ধু-বান্ধবীরা আপনার উম্মতেরা যারা দুনিয়া থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, যারাই দুই চোখের পানি ফালাইয়া, যারা দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি বাজারদেরকে বলবো, বাজার বরকত পায় বলছিস। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার বাড়ি বড় মায়ার মাওলা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাবিব বলেন, আমি শুধু বান্দাবান্দি বাহ্যিক আমল, বান্দাবান্দির দিলটা যখন অপরাধের কথা মনে কইরা, আমার আযাব গজবের কথা মনে কইরা, দিলের ভিতরে যখন অস্থিরতা তৈরি কইরা, দিলটাকে ভাইয়া চুইরা, যখন আমার দরবারে দুই হাত কইরা যখন করুণ সুরে ডাক দেবে, এ আমার দয়ার মাওলা, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, আরে লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাও, আমার ঘুমও নাই জিমানিও নাই, তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তুই রাত্র গভীরে বিপদের ভিতরে পড়বি, আর যখন তুই করু সুরে ডাক দিবি, হে আমার আল্লাহ, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। এই বন্দাবাদী যদি ওই সময় আমি ঘুমাইয়া থাকি, তোর ডাকে কে সাড়া দিবে? আমি তোর সব সময় তৈরি আছি, তুই আমাকে ডাকবি, তোর ডাকে আমি সাড়া দিয়ে আমার কুদরতে কোলে জায়গা দেব। আমার বাজানদেরকে বলো, পর্দায় মা বোনে যারা শুনতেছে, বাজান আমার মালিকের রহমতের নজরতেই মজলিসে আছে। আমার মালিক যখন নিয়ে আসে, দিলটাকে ভাইয়া গুনার কথা মনে কইরা মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাও, যদি চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবেন না, শয়তানের হাতে সুপর্দ করবে না। আমার মালিক তোমাকে আমাকে গুনাহ মাফ কইরা গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মা পেলে মালিক নিয়ে আসছেন, সবাই কিছু মন চায় গুনাহ থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম কইরা কবরে যাবে। কিন্তু বাজান
শয়তান এবং নাফস আম্মারা তোমার আমার পিছনে সব সময় লাগা। বাজান তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ কইরা জড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করছে। বাজানদেরকে বলো এই জন্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো চরমনার তরিকা যাদের ভালো লাগে তরিকার সাথে জড়াইয়া ঔষধ পালন করে দেখবেন দিনের দিন দেখে ঝুঁকবে, গুনার থেকে ফিরবে, চোখে পানি আসবে, আল্লাহর ফজলে মাওলার মোহাম্মদ কলবে জমবে। আর বাগান চরমনার তরিকা ভালো না লাগলে যে কোনো এক সহি তরিকায় যাও, কারণ বাজার যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান। কেউ একা থাইকো না বাজান, যে কোনো এক খাস আল্লাহর বান্দাদের কাছে যাও, যাইয়া পরামর্শ অনুযায়ী চলো। কারণ তোমার কবরে আমি, তুমি যাবা, আমার কবরে আমি যাব। একবার যদি দুনিয়ার থেকে বিদায় নেয়া কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিরু কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝবে মন। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল, আরে মা কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ আপনার বাংলা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। হে আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য খাঁটি চেষ্টা করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ সহিভাবে কিয়ামত পর্যন্ত কোরআন শিক্ষা বোর্ডকে আপনি কবুল করে না আল্লাহ। ঢাকা মহানগরের উদ্যোগকে আপনি কবুল করে নেন, সর্বত্র আপনি বাস্তবায়নের তৌফিক দান করেন, এও ছিলেন নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারের অন্ধকার কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে দয়া মায়া করে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ, তাদেরকে আপনি হেফাজত করেন। তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইসরায়েল জালেমরা এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসি হেদায়েতারা ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ ও তামাম দুনিয়া যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচরণ করতেছে, ওদের নসিবে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ গুলো পুরা করে দেন আল্লাহ। অনেক ব্যবসায়ী ভাইরা দোয়া চাইছে, আমাদের সকলের ব্যবসা বিকারে বরকত দান করেন, বিপদাবাদ থেকে হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।